কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে থাকা লোহার সিন্দুকগুলো ৩ মাস ২৬ দিন পর খোলা হয়েছে এবং তারপরই অবাক করা কাণ্ড ঘটে গেছে। এবারে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স থেকে অন্তত ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। দিনভর গণনা শেষে সেই টাকার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৭,২২,১৩,০৪৬ টাকায়। ৩ মাস ২৬ দিন পর দানবাক্স খুলে এই পরিমাণ টাকা পাওয়া গেল। এছাড়া দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও ছিল। তবে এবার টাকার পরিমাণ কিছুটা কম। এর আগে চলতি বছরে ২০ এপ্রিল পাগলা মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড পরিমাণ ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা পাওয়া গিয়েছিল। শনিবার ১৭ আগস্ট সন্ধ্যা ৭টায় রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন। এর আগে সকাল ৮:৩০টায় কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে ৯টি দানবাক্স খোলা হয়। পরে মসজিদ কমপ্লেক্সের দোতলায় নিয়ে টাকাগুলো গণনা শুরু হয়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, শিক্ষক সহ প্রায় ৩৫০ জনের একটি দল দিনভর এই টাকা গণনার কাজে অংশগ্রহণ করে। দর্শক, এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।